আনএক্সপেক্টেডলি আমাদের আগের ভিডিওটা অফ হয়ে গেছে। আচ্ছা, দেখেন এখানে এসে আপনারা সার্চ করবেন তেরা ওয়ালেট। এই যে আমাদের প্লাগইনটা চলে আসছে, তেরা ওয়ালেট ফর WooCommerce। এটাকে এখান থেকে ইনস্টল করে অ্যাক্টিভ করে দিব। এই যে দেখেন অ্যাক্টিভ করার সাথে সাথে আমার এখানে চলে আসছে এটা তেরা ওয়ালেট। এখানে এসে আপনার এই যে তেরা ওয়ালেট এটার সেটিংসে আসেন। এটা সেটিংসে এসে আপনার জেনারেল সেটিংসে যাব আমি। জেনারেল সেটিংসে গিয়ে এটার একটা নাম দিব। নাম দিলাম হচ্ছে আপনার ডিজিটাল ওয়ালেট। তারপরে এখানে হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্টের এই ওয়ালেটের একটা ইমেজ আমি চুজ করে দিব এখান থেকে, আগেই দেয়া ছিল। তারপর আমি আবার এটাকেই দিয়ে দিচ্ছি আমি, কেমন। তারপর হচ্ছে গিয়ে আপনার মিনিমাম টপ আপ অ্যামাউন্ট আর হচ্ছে গিয়ে আপনার ম্যাক্সিমাম অ্যামাউন্ট কত। আমি এখানে দিলাম মিনিমাম হচ্ছে গিয়ে আপনার 50, ম্যাক্সিমাম হচ্ছে 5000। না, মিনিমাম 500, ম্যাক্সিমাম 5000। এটা দিয়ে দিলাম আমি মেন মেনুতে। আমার এটা ওয়ালেটটা শো করবে কোথায় সেটা দিলাম আর কি আমি। মিনিমাম ট্রান্সফার ভ্যালু হচ্ছে গিয়ে আপনার 500 টাকা। 500 টাকার নিচে হলে কেউ ট্রান্সফার করতে পারবে না। ট্রান্সফার চার্জ টাইপ আমি পার্সেন্টেজে দিলাম, অথবা ফিক্সডও দিয়ে দিতে পারি। আমি 1.5% দিলাম, মানে 100 টাকায় 1.5 টাকা কাটবে, কেমন। আমার পেমেন্ট মেথড যেগুলো আছে সবগুলোকে আমি চেক করে দিলাম, সেভ চেঞ্জ দিয়ে দিলাম এখানে। এরপর আসেন আপনার ক্রেডিট অপশনসের মধ্যে, সেটিংস থেকে ক্রেডিট অপশন। আচ্ছা, এরপর হচ্ছে কি আপনার ক্রেডিট অপশনস। ক্রেডিট অপশনে এসে আপনার ক্যাশব্যাক রিওয়ার্ড প্রোগ্রাম, এটাকে আপনার রান ক্যাশব্যাক রিওয়ার্ড প্রোগ্রাম অন ইউর স্টোর, এটাকে আমি এখানে যদি চেক না করি তাহলে কিন্তু এটা আসবে না। তাহলে এটা চেক করলে এই সেটিংসটা আসবে আমার। তো শুরুতেই আপনার এটা এইভাবে থাকে, তো এটা চেক করলে সেটিংসগুলো আসে। এখন ক্যাশব্যাক প্রসেসটা আমি কখন কখন চালু রাখবো, আমি এখানে বলতেছি যে আমার প্রোডাক্টটা যখন কাস্টমার তার এখান থেকে অর্ডার করবে, অর্ডার যখন প্লেস হয়ে যাবে সেটা প্রসেসিংয়ে থাকবে, ওই সময় আমার এটা হবে। অথবা আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে গেল হবে। আমি যদি হচ্ছে গিয়ে আপনার এই যে কমপ্লিটেড, এটা আমি এই প্রসেসিংটা বাদ দিয়ে দিই, তাহলে শুধুমাত্র আমার অর্ডার কমপ্লিট হওয়ার পরেই হচ্ছে তার ক্যাশব্যাকটা প্রসেস হবে, তার ওয়ালেটে অ্যাড হবে। আমি যদি প্রসেসিংটা দিয়ে দিই তাহলে হচ্ছে গিয়ে সে অর্ডারটা প্লেস করার পরে অ্যাডমিন প্যানেলে এখনও প্রসেসিংয়ে আছে, আমি তাকে কমপ্লিট করি নাই অর্ডারটা, ডেলিভারি তাকে দেই নেই, তারপরেও সে ক্যাশব্যাকটা পেয়ে যাবে তার পেমেন্টটা দেওয়ার সাথে সাথে, কেমন। এজন্য আমি এই দুইটা অপশানই রাখলাম, অথবা আপনি চাইলে অন হোল্ড বা অন্যান্য কিছু রাখতে পারেন। আচ্ছা, ক্যাশব্যাক রোলটা হচ্ছে আমি প্রোডাক্ট ওয়াইজ দিচ্ছি, কেমন। আপনি তিনভাবেই দিতে পারেন, কার্ট ওয়াইজ দিতে পারেন, তারপর হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্ট ওয়াইজ দিতে পারেন, প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজও আপনি ক্যাশব্যাক দিতে পারেন। তা আমি ক্যাশব্যাকটা প্রোডাক্ট ওয়াইজই দিচ্ছি। যে এখানে যদি চিন্তা করেন, অনেক ক্ষেত্রে অনেক ই কমার্স সাইট মাল্টি ভেন্ডর থাকে, কেমন। মাল্টি ভেন্ডর ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু আপনার একজনের কিন্তু মালিকানাধীন কোনো প্রোডাক্ট থাকে না এখানে। যেমন দারাজে কিন্তু একজনের কোনো মালিকানাধীন প্রোডাক্ট নাই, দারাজের নিজস্ব কোনো প্রোডাক্টই নেই। দারাজ হচ্ছে জাস্ট একটা
আপনার মার্কেট হিসাবে একটা সুপার মার্কেটের মতো। ধরেন আপনারা যদি বসুন্ধরা সিটি অথবা বসুন্ধরা শপিং মল অথবা হচ্ছে কি আপনার যমুনা ফিউচার পার্কের সাথে তুলনা করেন, যমুনা ফিউচার পার্কের মালিক হচ্ছে কি আপনার বাবুল সাহেব। কেমন? বাবুল সাহেব তো নাই এখন। বাবুল সাহেব যমুনা ফিউচার পার্ক করে দিয়ে গেছে, এখানে অনেকগুলো দোকান সে তৈরি করে দিয়ে গেছে। দোকানগুলো মানুষের কাছে ভাড়া দিচ্ছে, যার যার দোকানে সে তার তার প্রোডাক্ট বিক্রি করতেছে। সেম এজ দারাজটা ওই রকমই। দারাজ একটা আপনার মার্কেট প্লেস অনলাইন স্টোর তৈরি করে দিয়ে গেছে, সেখানে অনেক ইউজার মানে প্রত্যেকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল স্টোর তৈরি করে, স্টোর ওপেন করে সেখানে তার প্রোডাক্টগুলো সে কী করতে পারবে, সেল করতে পারবে। তো আমি যদি এখানে ক্যাটাগরি ওয়াইজ দেই, আপনার এক ক্যাটাগরিতে হাজার হাজার সেলার থাকতে পারে। তো অনেকে ছাড় দিবে, অনেকে ছাড় দিবে না। এটা হইতে পারে যদি আপনার মার্কেট প্লেস যার, সে যদি বলে যে না এই ক্যাটাগরি থেকে আমি ওই সেলারদের সাথে আবার আপনার যদি কন্ট্যাক্ট করে নেয় যে তোমার এই প্রোডাক্ট থেকে আমার এত টাকা কমিশন, এটা আমি বাদ দিয়ে আমি একে সেল বাড়ানোর জন্য, তার সাইডে ভিজিটর বাড়ানোর জন্য সে যদি প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ দিয়ে দেয়, সেটা হচ্ছে আপনার। এখন আমি আমার যেহেতু একজনের মালিকানাধীনই মার্কেট প্লেস, আমার ওয়েবসাইটটা একজনের মালিকানাধীন, একজনের প্রোডাক্ট থাকবে, সে অনুযায়ী হচ্ছে গিয়ে আপনার আমি ক্যাটাগরি ওয়াইজও চাইলে দিতে পারি। আমি এখানে ক্যাটাগরি ওয়াইজ দিচ্ছি না, আমি এখানে আপনার প্রোডাক্ট ওয়াইজ দিচ্ছি। আবার আরেকটা কাজ করা যায় যে আপনার ক্যাশব্যাক যে টাইপটা সেটা পার্সেন্টেজ হিসেবে দেওয়া যেতে পারে, যে আপনার ক্যাশব্যাক আপনি 10% বা 20% অথবা 15% আপনি দিলেন। কেমন? 15% দিলে আপনার 50% ক্যাশব্যাক চলে যাবে প্রোডাক্ট ওয়াইজ। আর যদি আপনি ফিক্স দেন, যেমন আমি ফিক্স দিতে পারি যে 50 টাকা 100 টাকা, আমি ফিক্সড না দিয়ে আপনার দেখা গেছে যে আমার ওই 200 টাকার একটা প্রোডাক্টে এখানেও যদি আমি 50 টাকা দিয়ে দিই, 100 টাকার প্রোডাক্টেও 50 টাকা ক্যাশব্যাক দিই, তাহলে কিন্তু লস হয়ে যাবে। সেক্ষেত্রে আমি যদি সব প্রোডাক্টের ক্ষেত্রে চাই এটা অ্যাপ্লাই করতে, আমি দিতে পারি যে আপনার পার্সেন্টেজ হিসাবে যে 120 টাকার প্রোডাক্টে আমি 15% ছাড় দিব বা ক্যাশব্যাক দিব। আচ্ছা, ম্যাক্সিমাম ক্যাশব্যাক অ্যামাউন্ট, ম্যাক্সিমাম ক্যাশব্যাক অ্যামাউন্ট আপনি চাইলেও দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমি ম্যাক্সিমাম ক্যাশব্যাক দিয়ে দিলাম হচ্ছে 50 টাকা, এর উপরে কেউ ক্যাশব্যাক দিতে পারবে না। পেমেন্ট গেটওয়ে চার্জ, এখন আমার এই ক্যাশব্যাক যে ওয়ালেটটা আছে, এখানের মধ্যে আপনার ইন্টারনালি কেউ যদি আদান প্রদান করতে চায় বা আমাদের যে পেমেন্ট গেটওয়ে আছে এগুলো তো ইউজ করতে হবে অবশ্যই। এটা ইউজ করার জন্য আমি কি তার কাছ থেকে কোনো চার্জ এখানে নিব কি না? অবশ্যই না। কেউ চাইলে নিতে পারে, নিলে এখানে আবার আলাদা সেটিংস আছে, আমি সেটা নিচ্ছি না। আমি এখানে সেভ দিয়ে দিলাম। তো আমার এগুলো আমি সেভ চেঞ্জ দিয়ে দিলাম। এখন আমি আমার সাইটটাতে ভিজিট করি, দেখি আমার টপ মেনুতে এটা অ্যাড হয়ে যাওয়ার কথা। টপ মেনু না মেন মেনুতে দিলাম আমি। এই যে এখানে দেখেন আমার ডিজিটাল ওয়ালেটটা অ্যাড হয়ে গেছে। কেমন? এর আগেরটায় কিন্তু কোনো ডিজিটাল ওয়ালেট ছিল না, এখানে আমার ডিজিটাল ওয়ালেটটা অ্যাড হয়ে গেছে। এখানে আবার 50 টাকা দেখাচ্ছে কেন? আচ্ছা, এটা আগের সেটিংসে থাকার কারণে সম্ভবত 50 টাকা দেখাচ্ছে। আমি এটাকে স্যার আপনার মাইক্রোফোন মিউট করা আছে। আচ্ছা, এখানে ওয়ালেট অ্যাড হয়ে গেছে। কেমন? এটা হচ্ছে গিয়ে এর আগের দিন আমার একটা অ্যাড টু কার্ট প্রোডাক্ট ছিল, সেটার ক্যাশ সেখানে ধরে রাখছে। এই যে দেখেন 22 তারিখের এটা।
কেমন, ডিসেম্বর 22-এর একটা ব্যালেন্স। আচ্ছা, আমি যদি এখানে নতুন একটা প্রোডাক্ট অ্যাড করি আমার অ্যাড টু কার্টে, ধরেন 950 টাকা। এটা তো হচ্ছে কি আপনার এক্সটার্নাল প্রোডাক্ট, এটা নিই না, না নিয়ে অন্য একটা নেই। সাপোজ মোটরসাইকেল, মোটরসাইকেলটা আমি এখানে 1900 টাকা দেখাচ্ছে, অ্যাড টু কার্ট করলাম প্রোডাক্ট ওয়াইজ। এটা ক্যাশ ধরে রাখছে আগের দিনে, এটা হচ্ছে কি আপনার ফিক্সড 50 টাকাই দেখাচ্ছে। কেমন, ভিউ কার্টে আমি যাই, আমি অর্ডারটা প্রসেসিং করার সাথে সাথেই দেখবেন আমার এখানে আরও 50 টাকা যোগ হয়ে গেছে। এখানে কি করছে একটা জিনিস খেয়াল করেন, আমি ওই যে আপনার ওখানে সেটিংসের সময় এটাকে অ্যাড ডিডাক্ট করে দিছি, মানে ওই এখান থেকে করা যাবে কিনা। আমার ওয়ালেটের 50 টাকা যোগ আছে। কেমন, এখানে ফ্ল্যাট রেট আপনার শিপিং চার্জ 50 টাকা বাড়তি আছে, তো এখানে 1950 টাকা হওয়ার কথা, কিন্তু ওয়ালেটে যে 50 টাকা আছে সেটা হচ্ছে কি আপনার এই 50 টাকা লেস করে দিচ্ছে ও সাথে সাথে, টোটাল 1900 টাকা দেখাচ্ছে। কেমন, একটু দেখেন, আমি যদি আরেকটা নেই, এখানে আরেকটা অ্যাড করি, এটা আপডেট করি, এই যে 3800 টাকা, এই 50 টাকা এখান থেকে আবার ওই ডিডাক্ট করেই দিচ্ছে। আচ্ছা আচ্ছা, 50 টাকা আমার ডিডাক্ট হয়ে যাক এখান থেকে, প্রসিড। 50 টাকা তখনই ডিডাক্ট হবে যখন আমার এটা এই যে অর্ডারটা প্লেস করব আমি। কেমন, এই যে ক্যাশ অন ডেলিভারি, আমার এখানে পেমেন্ট মেথডগুলো সব আছে, আমি প্লেস অর্ডার দিলাম, সাথে সাথে আমার এখান থেকে দেখবেন যে 50 টাকা আবার মাইনাস হয়ে যাবে। ফর অর্ডার পেমেন্ট ডিসেম্বর 23, আবার আপনার 50 টাকা অ্যাড হয়ে গেছে। এখানে দেখেন, এই আগের দিনের যে 50 টাকা আমার অ্যাড ছিল 22 তারিখের, এখানে হচ্ছে গিয়ে আপনার সেটা ডিডাক্ট হয়ে গেছে 23 তারিখে অর্ডার করার সাথে সাথে। আবার এই প্রোডাক্টের যে 50 টাকা আমি পাবো ক্যাশব্যাক, সেটা আবার আমার এখানে যোগ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন কি না? আচ্ছা, এখানে আমার প্রোডাক্ট ওয়াইজ আছে, আমি দুইটা আলাদা আলাদা প্রোডাক্ট আমি এখানে দিই, তাহলে হচ্ছে গিয়ে আপনার এটা বোঝা যাবে ভালো করে। দুইটা আলাদা আলাদা প্রোডাক্ট, দুইটা বা তিনটা প্রোডাক্ট অ্যাড করি, তাহলে হচ্ছে গিয়ে আমার অ্যামাউন্ট এখানে বেড়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস, আমি কি ওই জিনিসটা এখানে ওয়ালেটের সেটিংসটা কই, সেটিংসটা আমি তো এখানে ফিক্সড অ্যামাউন্ট দিই নাই, পার্সেন্টেজ দিয়েছিলাম। ক্যাশব্যাক অ্যামাউন্ট আমি 20%, আচ্ছা 20, এটা হচ্ছে পার্সেন্ট।
আচ্ছা, আমি এখান থেকে ভেরিয়েন্ট প্রোডাক্ট, এই যে ভেরিয়েশন প্রোডাক্ট থেকে আমি এখানে কিছু অ্যাড টু কাট করি। এই 50 টাকা ক্যাশব্যাক, এটা আমার ফিক্সড হয়ে ধরে রাখছে এটাকে। এটা অ্যাড করলাম। এই যে এখন ঠিক আছে। এখন আপনার এই যে ক্যাশব্যাকটা আপনার চলে আসছে পার্সেন্টেজ হিসাবে। আমি 20% করে দিছি। এই যে ক্যাশব্যাকটা পার্সেন্টেজ হিসাবে এখন দেখাচ্ছে আমাকে, দেখেন এখানে ক্যাশব্যাক 12,400 টাকা। আমি একটু কাট করি। এখন দেখেন আমার ক্যাশব্যাকে কত টাকা জমা হয় আমার ওয়ালেটে। আমি এখন এটাকে তিনটা, আমার অ্যাড টু কার্টের মধ্যে তিনটা আছে, ভিউ কার্ড, আমার তিনটা প্রোডাক্টে এখানে দেখেন ফ্ল্যাট রেট শিপিং চার্জ হচ্ছে গিয়ে আপনার 50 টাকা। আমাকে টোটাল এখানে দিচ্ছে, ওয়ালেট থেকে আমি 50 টাকা ডিডাক্ট করে নিচ্ছে, 62,530 টাকা। আমি প্রসিড দিলাম। আমার দেখেন ওয়ালেটে এখন কত টাকা যুক্ত হয়। ক্যাশ অন ডেলিভারি, প্লেস অর্ডার। এই যে এখানে দেখছেন আমার ওয়ালেটে কত টাকা যুক্ত হয়ে গেছে। ওয়ালেটে যুক্ত হয়েছে আপনার 12,506 টাকা। আমার মানে আগে আমার কাছ থেকে এই ডেলিভারি চার্জ সহ যা পাইতো, আমি আমার এখানে যা জমা ছিল এখান থেকে প্লাস মাইনাস করে এখন পর্যন্ত আমি 12,560 টাকা এখানে জমা আছে। এই টাকাটা দিয়ে, এই ওয়ালেটের, ডিজিটাল ওয়ালেটের যে টাকাটা আছে, এটা দিয়ে কিন্তু আমি আবার এখান থেকে কেনাকাটা করতে পারবো। আমি চাইলেই কি করতে পারবো, এখান থেকে কেনাকাটা করতে পারবো। দেখেন আমি যদি আগে যে কোনো প্রোডাক্ট কিনলে সাথে সাথে আমার এই অ্যামাউন্ট থেকে ডিডাক্ট হবে। তবে ডিজিটাল ওয়ালেটের যে অন্যান্য ফিচারগুলো আছে, যেমন এখান থেকে আপনার উইথড্র করা, তারপর হচ্ছে গিয়ে যে পেমেন্ট গেটওয়ের সাথে ইন্টিগ্রেট করা, এগুলো কিন্তু সবই পেইড ফিচার। কথা বুঝতে পারছেন কিনা? এগুলো সবই টাকা দিয়ে কিনতে হবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা চার্জ। এখন দেখেন আমি এই যে 220 টাকার এই ওয়াচটা কিনবো, আমি একটু কাট করলাম। $220 পেইড করি। এখানে ক্যাশব্যাক আছে 44 টাকা, মানে 20% ক্যাশব্যাক। কেমন, আমাকে বলেই দিছে 44 টাকা ক্যাশব্যাক আছে। আচ্ছা, এখানে তো ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা, এখানে সেটিংসে কিছু জিনিস ঠিক করতে হবে আবার। এখানে নতুন করে যোগ হয়েছে, কিন্তু যোগ হবে না। আমার এই যে পেমেন্টের সিস্টেমটা, এখানে সেটিংসে গিয়ে এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে। আমি চাইলেই আপনার, মানে কাস্টমার চাইলেই তার ওয়ালেটে যে টাকাটা আছে
এটা হচ্ছে কি আপনার সম্পূর্ণই ডিপেন্ড করে মার্কেট প্লেসের যে ওনার আছে, মানে সাইটের যে ওনার আছে তার উপরে, সে কি এই টাকাটা দিয়ে আপনার অন্য কোনো লেনদেন এখানে করতে পারবে কি না। কেমন? এই যে ক্রেডিট অপশনে গিয়ে আপনি এটা সেটিংস করে দিতে পারবেন। আচ্ছা, প্রোডাক্ট ওয়াইজ পার্সেন্টেজ